আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও দ্বিতীয় পর্বে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে এলাম, যা গত পর্বের চেয়ে ভিন্ন হবে। সুতরাং ভিডিও দেখতে থাকুন এবং আমার গ্রামের সুন্দর অপরূপ দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন। তো গাইস, আসুন কাজের কথায় আসা যাক। আজ হচ্ছে আমি সুনদি থেকে হারবাং যাচ্ছি, মানে আমার গ্রামের মধ্যে। আমার গ্রামে যাওয়ার কারণ হলো আজকে আমি ভোটার হতে যাচ্ছি। ভোটার হওয়ার জন্য ফর্ম জমা দিয়েছিলাম। ফর্ম জমা দেওয়ার পর আজকে ভোটার হওয়ার তারিখ দিছে, যে কারণে আমাকে ছবি তুলতে যেতে হচ্ছে। এটা হচ্ছে আমাদের হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, যে স্কুল থেকে হাজার হাজার শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে আমাদের গ্রামের গর্বিত ব্যক্তি হয়েছেন এবং স্মরণীয়, যাদেরকে চিরকাল আমাদের মনে রাখা উচিত। এরকম ব্যক্তিত্বের মানুষ এই স্কুল থেকে বের হয়েছেন শিক্ষা নিয়ে। যাই হোক, আজকে স্কুলে আমরা সবাই এসেছি, আমাদের পাড়া প্রতিবেশী সবাই মিলে এই স্কুলে আজকে ছবি তোলা হবে নতুন ভোটারদের। এখানে কাজ চলতেছে। প্রথমে করা হয়, আপনার ছবিটা তোলা হবে। ছবিটা তোলার পর আপনাকে একটা সিগনেচার করতে হবে। সিগনেচারের পর আঙ্গুল দিয়ে আঙ্গুলের স্ক্যান করাবে আর কি। এভাবে আমরাও সবাই কাজ সম্পূর্ণ করে এনআইডির রসিদটা নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। বাড়ির দিকে রওনা হওয়ার সময় এই দেখেন, এই সাঁকোটা কি সুন্দর। এই এমন অবস্থা হলো। এটা হচ্ছে গত পর্বে আপনাদেরকে বলেছিলাম, আমাদের এখানে ফার্নিশা করা হয়। ফার্নিশার জন্য এখানে পানি, গ্রাম্য ভাষায় বলে ওকে বাঁধ, গোদা বলে, গোদা মানে বাঁধ দিয়ে পানি সংরক্ষণ করা হয় চাষাবাদের জন্য। এই আমাদের গ্রামের আঁকা বাঁকা পথগুলো খুবই দর্শনীয় এবং উপভোগ করতেও ভালো লাগে। একা একা হাঁটলেও অনেক ভালোই লাগে। যদিও আমরা 4-5 জন আছি এখানে, সবাই একসাথে কথা বলে বলে যাচ্ছি। এটা হচ্ছে 3টি রাস্তা, 3 দিকে 3 রাস্তার মাথা আর কি। আর কিছু দূর পরপর দেখবেন, এখানে যদি ঘুরতে আসেন কখনো, আমাদের বাড়ির পাশে পাশে চাষাবাদ করা হচ্ছে। ফসলি জমি, ধান চাষ, ক্ষেত খামার, পুকুর, ঘরবাড়ি পাশাপাশি সব কিছু চাষ করা হয়। কিছু দূর পরপরই চাষি জমি দেখা যায়। তো গাইস, এখন আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এটা হচ্ছে আমার গ্রামের পশ্চিম পাশে বড়ুয়াপাড়া বলা হয়। বড়ুয়াপাড়ার মাঝ দিয়ে একটা রুট গেছে, যেটা হারবাং লাল ব্রিজে গিয়ে পৌঁছেছে। তো গাইস, মজার কথা হচ্ছে, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যে দর্শনীয় স্থানগুলো মানুষের চোখে পড়ে, তা আপনাদের কাছে পরিবেশন করতে যাচ্ছি। যেতে যেতে মাঝপথে 4 রাস্তার মোড় এসে পড়ল। এই 4 রাস্তার মোড়ের নাম দেওয়া হয়েছে
ডাক্তার নির্মল চন্দ্রধর সড়ক। এই ডাক্তার নির্মল চন্দ্রধর সড়ক দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এই আঁকা বাঁকা পথগুলো খুবই দর্শনীয় এবং একা হাঁটতেও ভালো লাগে। আর এখানে যে ফসলের জমিগুলো দেখতেছেন, এখানে প্রতিনিয়ত কৃষকেরা শ্রম দেয় এবং তাদের ঘামের বিনিময়ে আমাদের দেশের চাল, সবজি সব ধরনের খাদ্য ফলন হয়, যেগুলো তাদের কঠোর পরিশ্রমের মধ্যে আমরা ভোগ করি। এই আঁকা বাঁকা পথগুলোর পাশাপাশি আমাদের হারবাংছড়ার বিখ্যাত হারবাংছড়াটা বয়ে গেছে রাস্তার পাশে। আর দেখুন এখানে দোকানে কত সুন্দর করে আর্ট করা হয়েছে। দেখুন এই দৃশ্যটা কত সুন্দর। হারবাংছড়ার পশ্চিম দিকে রেল লাইন বয়ে গেছে, যা দেখতে অপরূপ। আমাদের গ্রামের প্রকৃতিগুলো প্রতি মুহূর্তে আমাদেরকে ভালোবাসতে উৎসাহিত করে। এগুলো আমরা কখনো বলতে পারি না। একটা গির্জা দেখা যাচ্ছে। এই গির্জায় একটা সাইনবোর্ড দিছে, এখানে লেখা আছে যে শেষ ঠিকানা, গির্জায় শেষ ঠিকানা, অহংকার পরিহার করুন। সৌজন্যে দিচ্ছে পণ্ডিত শ্রী শিপন আচার্য। নিচে লেখা আছে শ্রী সুমন চক্রবর্তী। এই ফসলি জমিগুলো প্রতিনিয়ত আমাদেরকে মুগ্ধ করে এবং গ্রামের মানুষগুলো খুব সহজ সরল এবং তাদেরকে সহজেই ভালোবাসা যায়। তাদের ব্যবহার, আচার আচরণ সব মিলিয়ে আমাদের গ্রামের মানুষগুলো একে অপরের প্রতি সহনশীল এবং ভালোবাসায় বিমুখ। এই ফসলি জমিগুলো যখন ফসল চাষ করা হতো না, তখন আমরা এই ফসলি জমিগুলোর মধ্যে খেলাধুলা করতাম। মানে ধান উঠে যাওয়ার পর এখানে খেলাধুলা করার জন্য, ক্রিকেট খেলার জন্য, ফুটবল খেলার জন্য মাঠ করা হয়, যেগুলো আমরা খেলতাম। এখন এত বেশি খেলা হয় না, খেলাধুলা করা হয় না, যেহেতু কাজে ব্যস্ত থাকি। আর প্রায় 1 মাইলের কাছাকাছি দূরত্ব দিয়ে দেখা যাচ্ছে আমাদের আরএফএল, অনেক বড় একটা কারখানা। ওখানে হয়তো মালামাল, প্লাস্টিকের মালামাল ওখানে এসে জমা হয়, ওখান থেকে সেল দেওয়া হয় আর কি। আর পাশাপাশি আরেকটা দোকান দেখা যাচ্ছে, যেটাকে বলা হয় টং দোকান। টং দোকানের একটু পরেই আমাদের বড়ুয়াপাড়ার মন্দির দেখা যাচ্ছে, উত্তর হারবাং সর্বজনীন নবরত্ন বুদ্ধবিহার। এই মন্দিরে আমাদের বড়ুয়াপাড়ার যারা আছেন তারা সবাই ওখানে পূজা করেন আর কি, যাদের তাদের ধর্মীয় আয়োজন উৎসব ওখানে পালন করা হয়। আমরা দেখি যে যখন ওই আকাশের উপর লাল ফেনুবাতি ওড়ে, ওইগুলো ওখান থেকে দেওয়া হয়।
আর এখানে রাস্তার পাশে দেখা যাচ্ছে কাঁঠাল গাছে কাঁঠালের সমারোহ। আর একটু পরেই কারখানা দেখা যাচ্ছে, মিল, যেখানে গাছ ইয়া করা হয়। আর আমাদের হারবাংছড়ার লাল ব্রিজের অবস্থা দেখুন। লাল ব্রিজের নিচে যে সুইচ গেটটা আছে, খুব ভয়াবহভাবে ওটা ইয়া হয়ে গেছে, খারাপ অবস্থা হয়ে গেছে, যেটা আমাদের জন্য খুব মারাত্মক প্রভাব ফেলতেছে। যার কারণে ফসলি জমি আবাদের জন্য পানি আটকে রাখতে কৃষকদের খুব কষ্ট হয়।